জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বন্ধুরা সব তোমরা কেমন আছো? আমি খবর নিতে এলাম। হ্যাঁ, আমার বন্ধুরা আশা করি ভালোই আছে, আমিও ভালো আছি। হ্যাঁ, বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে এলাম কৃষ্ণকালী মায়ের মহিমার সম্বন্ধে। কৃষ্ণকালী মায়ের মহিমার সম্বন্ধে তোমাদের কিছু বলবো। কৃষ্ণকালী মা খুব জগৎ বিখ্যাত, চলন্ত, জীবন্ত। হ্যাঁ, যে যা আশা করে কৃষ্ণকালী মা তার আশা পূরণ করেন। কারণ আমিও দেখেছি, ওটা আমার নিজের দিক দিয়ে, তাই তোমাদের কাছে বলছি। বুঝলে আমার বন্ধুরা? হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের ভক্তগণ, তোমরাও ভক্ত, আমিও ভক্ত। হ্যাঁ, আর কৃষ্ণকালী মায়ের কাছে কী বলো তো, কোনো কবচ বা কোনো জল পোড়া তেল পোড়া তো নয়। কৃষ্ণকালীর মায়ের কাছে হচ্ছে শুধু জবা ফুলের কুঁড়ি ভিজিয়ে কি জবা ফুল দিয়ে জল খাওয়া হয়। তোমরা জবা ফুল চিবিয়ে খেতেও পারো, আর অনেকে চিবিয়ে খেতে পারে না, তারা ধরো ওটা জলে ভিজিয়ে রাখলে দিয়ে এক গ্লাস সকালবেলায় বাসি কাপড় ছেড়ে তারপরে ওটা খেলে। এবার তুমি বলবে জবা ফুলের কুঁড়িটা কোথায় ফেলবো? ফেলার জায়গা, এবার তোমাদের ঘরে ধরো ঠাকুর দেবতা যখন পুজো করো, সেই পুজোর ফুল বেলপাতা যেখানে ফেলো বাবা সেখানে ফেলবে। কারণ ফুল বেলপাতা তো পায়ে লাগা বা নোংরা জায়গায় ফেলা, কি থুতু টুতু লাগলো, সেটা তো ঠিক নয়। তো সেখানেই ফেলবে বাবা, বুঝতে পেরেছ? আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কী বলো তো, হ্যাঁ, প্রচুর ভিড় হয়, প্রচুর লোকজন যায়, অনেক দূর দূর থেকে লোক আসে। হ্যাঁ, অনেক গাড়ি ঘোড়া আসে। হ্যাঁ, তা তোমাদেরকেও যেটা আমি বলবো, যখন তোমরা সময় পাবে একবার যাবে, গিয়ে দেখে আসবে। যে দেখে আসি, যে আমাকে ঠাকুমা বলো, দিদিমা বলো, মাসিমা বলো, যেই বলো, যেটাই বলো, আমার তাতেই আনন্দ। একবার গিয়ে দেখে আসি, তখন সে দেখে যাবে। এবার যেটা মায়ের কাছে যদি তুমি খালি হাতে আসো, তুমি ভরা হাতে যাবে। যে আশা নিয়ে আসবে সে আশা মায়ের পূরণ হয়। কারণ আমিও দেখেছি তো বাবা। তারপরে শোনো, তারপরে ধরো মায়ের মন্দির, ওখানে তো মায়ের ইয়ে নেই, তোমার পার্মানেন্ট মন্দির তো হয়নি, এবং টেম্পোরারি মন্দির করা আছে, তাতেও প্রচুর লোকের ভিড় হয়ে যায়। বুঝতে পেরেছো বাবা? তা একটা কথা বলি, আমি তো চ্যানেলটা খুলেছি 5 জন উপকারের জন্যে। হ্যাঁ, আমি তোমাদের কাছে শেয়ার করলাম কথাগুলো, যে আমার বন্ধুদেরও উপকার যাতে হয়। বুঝতে পেরেছ? তাহলে তোমরা উপকার হবে সেই জন্য। আর আমার চ্যানেলটা, হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে। কারণ এটা কত তার বাবা পয়সা লাগবে না। হ্যাঁ, তাহলে তোমাদের কাছে বললাম, আমার বন্ধু আবদার করলাম। হ্যাঁ, তোমরা দেবে। যদি পয়সা লাগবে তাহলে বলতাম না বাবা, কারণ পয়সা সবারই তো কষ্টের পয়সা। আমার ঘরে যেমন রোজগার করে সেটাও কষ্টের, তোমাদেরটাও কষ্টের। হ্যাঁ, সেই যদি 10 টাকা লাগতো, আমি কি বলতাম করো? তো সেই টাকাটা তোমার মন্দিরে এসে দেবে, তাই নয় কি? হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা। হ্যাঁ, সব ভালো থাকবে। হ্যাঁ, আমিও ভালো থাকবো। আমি আবার পরে ব্লগ দেবো, সেখানেও অনেক কিছু বলে দেবো, তোমরা জানতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আসছি, টাটা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার বন্ধুরা সব কেমন আছো? আমি তোমাদের কাছে আবার এলাম, দেখি আমার বন্ধুরা সব কেমন আছে, তোমাদের সঙ্গে গল্প করব, আর কৃষ্ণকালী মায়ের মহিমার সম্বন্ধে কিছু প্রচার করব। কৃষ্ণকালী মায়ের মহিমা, হ্যাঁ, এখানে যে মানুষই আসে, যারাই আসে, তাদের আশা পূরণ হয়। এবার আমারও অনেক হয়েছে, আমার হয়েছে বলে আমি তোমাদের কাছে বলছি, না আমি জানবো কী করে? হ্যাঁ, তোমরাও মায়ের নাম জপ করবে। হ্যাঁ, মেন হচ্ছে মায়ের নাম জপ করা। এবার যার যা রোগ হলো, ধরো রোগেরও তোমরা ওষুধ খেলে, রোগের মেডিসিন খেলে। বুঝতে পেরেছো বাবা? এটা হয়নি তো, এটা বুঝলে?